ছোট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। সেফটি পিন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, প্রত্যেক বাড়িতেই। কিন্তু অনেক সময় কি হয়, সেফটি পিনটা ব্যবহার করার পর এখানে সেখানে রেখে দিই, সেফটি পিনগুলো হারিয়ে যায়। আর যখন প্রয়োজন তখন আবার আমরা খোঁজাখুঁজি শুরু করি, না হয় আবার আমাদের কিনে আনতে লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চুড়ি থাকে না, একটি চুড়ি নিয়ে নেবেন। চুড়ির মধ্যে আপনারা যদি সেফটি পিনগুলোকে এইভাবে গেঁথে রাখেন, দেখবেন অনেক দিন সেফটি পিনগুলো ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এমনকি যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন, এতে আপনাদের সেফটি পিন হারাবেও না আর খুঁজতেও হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন টিপসটি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো প্যান্ট থাকে, দেখা যায় ছোট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ব্যবহার করি না, সেই ধরনেরই একটি প্যান্ট এখানে আমি নিয়ে নিয়েছি। কি করব, প্যান্টের যে নিচের দিকের কোমরের অংশটা রয়েছে সেটাকে এখানে আমি নিয়ে নেব কাঁচি, আর কাঁচির সাহায্যে নিচের দিকের অংশটাকে এখানে আমরা সমান করে কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে নিচের দিকের অংশটাকে সমান করে আমাদের কেটে নিতে হবে। তারপর এই যে অংশটা কাটলাম সেই অংশটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি সুচ, সুতো। আর যদি সেলাই মেশিন থাকে তাহলে তো খুব ভালো কথা, সেলাই মেশিন দিয়ে নিচের অংশটাকে সেলাই করে নেবেন। তা না হলে আপনারা ব্যবহার করবেন সুচ সুতো। সুচ সুতোর সাহায্যে নিচের অংশটাকে ছোট ছোট ফোঁড় দিয়ে খুব ভালো করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, এবার আমি সোজা করে নিচ্ছি। কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে আয়রন আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয় যে এর মধ্যে না নোংরা পড়ে যায় খোলা রেখে দিলে, আর এর যে কভার বা বক্সটা সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই কোনো রকম টাকা পয়সা ছাড়াই, বাজার থেকে কোনো রকম কভার না কিনেই বাড়িতেই এইভাবে আপনারা পুরনো কাপড় বা পুরনো প্যান্ট দিয়ে কভার তৈরি করে নিতে পারেন। যদি গার্ডারটা টাইট থাকে তাহলে তো খুব ভালো কথা। আমার এখানে গার্ডারটা ঢেলা হয়ে গেছিলো, এর জন্য আমি এখানে একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের সাহায্যে এইভাবে আটকে নিচ্ছি। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন, পরিষ্কার থাকবে আপনাদের আয়রনটা। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে সব সময়, যখন আমরা সবজি ফল কিনে নিয়ে আসি। দেখা যায় এখানে সেখানে গুজে গুজে রেখে দিই, দেখতেও ভীষণ বাজে লাগে, যখন প্রয়োজন হাতের কাছে অনেক সময় পাওয়াও যায় না। তাই একটি কাজ করলে পলিথিনগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, গুজে রাখতে হবে না, ঘরও গোছানো থাকবে। এইভাবে একটির ওপর একটি পলিথিন আপনারা সাজিয়ে নিন। এখানে দেখুন, একটির ওপর একটি পলিথিন সাজিয়ে নিলাম। এখানে আমি একটি ব্যাগ নিয়ে নিয়েছি, মানে প্লাস্টিকের ব্যাগ। আপনারা চাইলে যে শপিং ব্যাগ হয় সেটাও ব্যবহার করতে পারেন। ব্যাগের কোণার দিকের কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। এইভাবে দেখুন, কিছুটা কেটে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়ির যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলো এই ব্যাগের মধ্যে আমি সব ভরে নেব এইভাবে। তারপর এটাকে আমরা যে কোনো জায়গায় যদি ঝুলিয়ে রাখি, রান্নাঘরে বা কোথাও আমাদের সুবিধা মতো হ্যাং করে ঝুলিয়ে নেব। তারপর যখন প্রয়োজন তখন আমরা খুব সহজেই এর নিচের দিক থেকে এইভাবে হালকা করে টান দিলেই আমরা কিন্তু পলিথিনটা পেয়ে যাব। এমনকি আমাদের দরকারে ইউজ করতে পারবো। এতে আমাদের ঘরটাও নোংরা মনে হবে না, অগোছালো থাকবে না, পলিথিনগুলোও খুব সুন্দর গোছানো থাকবে। তাই আর শেষ হয়ে গেলে উপর থেকে আবারও আপনারা ভরে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগ থাকে, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, ব্যাগের মধ্যে কোনো কারণে হয়তো পেনের এইভাবে কালি লেগে যায় বা পেনের দাগ লেগে যায়, যে কোনো কালি লেগে যায়। আর এই কালিটা তোলার জন্য আমরা ঘষতে থাকি, অনেক সময় ঘষে ঘষে তুলতে গেলে দেখা যায় একটা দাগ হয়ে যায়। জল দিয়ে তুললে অনেকটা সময় লাগে, ব্যাগও নষ্ট হয়ে যায়। তাই ডেটল, সামান্য পরিমাণ একটু ডেটল নিয়ে নেবেন। ডেটল দিয়ে এইভাবে ঘষবেন আঙুলের সাহায্যে, কয়েক সেকেন্ডের মধ্যে পেনের দাগ এইভাবে তুলে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আর এইভাবে যদি পরিষ্কার করেন, পেনের দাগটা খুব সহজেই দেখবেন উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর কোনো কাপড় নিয়ে নিন, সেটা দিয়ে মুছে নেবেন।
এতে জল দিয়ে আপনাদের ধুতেও লাগলো না, আর ব্যাগটাও কিন্তু খারাপ হলো না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা যে প্রত্যেক দিন কড়াইতে রান্না করি, অনেক সময় কি হয়, রান্না বসিয়ে অন্য কোনো কাজে গেলে আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়। আর কড়াই যদি পুড়ে যায় সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষতে মাজতে লাগে। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন। আমি এখানে কোলগেট ব্যবহার করছি। অবশ্যই আপনারা সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে নেবেন। সামান্য খাবার সোডা আর এখানে নিয়ে নিন গরম জল। এবার আমি কড়াইটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই টুথপেস্ট খাবার সোডাটাকে জলে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর যদি হাতে একান্তই সময় না থাকে আপনাদের, তাহলে 1-2 মিনিট একটু গ্যাসে ভালো করে জলটাকে ফুটিয়ে নিন। তারপর দেখুন আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি ঢেলে নিচ্ছি। 80% পরিষ্কার হয়েই গেছে। সামান্য পরিমাণ যে একটু রয়েছে, এইভাবে স্কচব্রাইট দিয়ে একটু ডললেই সেই পোড়াটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না। এতে আমাদের সময়ও বাঁচবে, খাটনিটাও কম হবে। জল দিয়ে এবার আমি আপনাদের কড়াইটা ধুয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর কড়াইটা এখানে আমার পরিষ্কার হয়েছে। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চাবি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয় জানেন, আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সট্রা চাবি কিন্তু থাকেই। আর অনেক সময় এক্সট্রা চাবির রিং থাকে না, আর চাবিগুলোকে এখানে সেখানে হয়তো বিছানার তলায় বা কোথাও রাখলে হারিয়ে যায়। তাই চাবির যদি রিং না থাকে, আপনারা একটি বড় সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে আপনারা যদি এইভাবে সব চাবিগুলোকে ভরে নিন, তারপর যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন সেফটি পিনটাকে। সব চাবিগুলো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবেও না। যখন প্রয়োজন তখনই আপনারা চাবি হাতের কাছে পেয়ে যাবেন। লুচি বা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ব্যালন চাকি আমরা ধুয়ে দিই, ব্যালন চাকিতে একদম ভেজা থাকে, লুচি বা রুটি বেলতে পারি না। তাই একটি প্লেট আর একটি কাপের সাহায্যেই খুব সহজেই কিন্তু আমরা লুচি বা রুটি বেলে নিতে পারি। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। এখানে একটি প্লেট নিয়েছি, প্লেটে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিলাম। এখানে আমি আপনাদের লুচি বেলে দেখাচ্ছি। আপনারা কিন্তু এইভাবে রুটিও বেলে নিতে পারেন। এই দেখুন কত সহজেই এটা বেলা হয়ে যাচ্ছে। আর আপনারা যত বড় করতে চান তত বড়ই করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। একদম পারফেক্ট লুচি বা রুটি তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই। তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন।